নারী যখন বলে আমি খুব ক্লান্ত, সবাই ভাবে সে হয়তো ঘুমোয়নি। কিন্তু আসল ক্লান্তি শরীরের না। আসল ক্লান্তি হয় অবহেলায়, ভুল বোঝায়, দায়িত্বের চাপে, ভালোবাসা না পাওয়ার শূন্যতায়। একটা নারী হাসতে হাসতে ভেঙে পড়ে। সে রান্না করে, হাসে, কাজ করে, সবার খেয়াল রাখে। কিন্তু কেউ জিজ্ঞেস করে না, তুমি কেমন আছো? আর সেই অজানা প্রশ্নটাই তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘ শ্বাস হয়ে যায়। ২ আল্লাহ প্রথম কি বলেন? যখন নারী ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়, আল্লাহ তখন বলেন না, তুমি কেন দুর্বল? তিনি বলেন, আমি তোমার অবস্থা জানি। সূরা তাহাতে আল্লাহ বলেন, আমি জানি তুমি কষ্টে আছো। তুমি কাউকে না বললেও তোমার রব জানেন। তুমি রাতে বালিশ ভেজাও, তিনি দেখেন। তুমি চুপচাপ শক্ত থাকার অভিনয় করো, তিনি বোঝেন। যে নারী সব সামলায়, তার ক্লান্তি সবচেয়ে গভীর। একজন নারী মায়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, মেয়ের দায়িত্ব, সমাজের চোখ, নিজের স্বপ্ন, সব একসাথে বহন করে। কিন্তু যখন সে ভেঙে পড়ে, তখন তাকে বলা হয়, এত ইমোশনাল হও কেন? আল্লাহ কখনো এটা বলেন না। তিনি বলেন, আমি তোমাকে তোমার সাধ্যের বাইরে বোঝা দিই না। সূরা বাকারা ২৮৬। তাহলে এই কষ্ট কেন? কারণ তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্ত। ক্লান্ত নারীর কান্না আল্লাহর কাছে বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যে চোখ তার ভয়ে অশ্রু ফেলে। কিন্তু একটা নারী যখন ক্লান্ত হয়ে কাঁদে, সেই কান্নার মধ্যে থাকে অসহায়ত্ব, নিঃশব্দ যন্ত্রণা, কারো কাছে কিছু না চাইতে পারার কষ্ট। এই কান্না আল্লাহর কাছে অদৃশ্য না। হয়তো মানুষ বলবে ড্রামা করছে, কিন্তু আল্লাহ বলেন, এটা আমার বান্দির সত্যিকারের আর্তনাদ। ৫ যখন নারী ভাবে আমি আর পারছি না, এই বাক্যটা খুব ভয়ঙ্কর। কারণ এই জায়গায় এসে নারী নিজের স্বপ্ন ছাড়ে, নিজের ইচ্ছা চাপা দেয়, নিজের মূল্য ভুলে যায়। কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন, হাল ছেড়ো না, আমি আছি। সূরা ইনশিরা। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। ২ বার বলা হয়েছে, কারণ ক্লান্ত মানুষ একবারে বিশ্বাস করতে পারে না। ৬ ক্লান্তি অনেক সময় আল্লাহর ডাক। শোনো, গভীর কথা। কখনো কখনো নারীকে ক্লান্ত করা হয় তাকে ভাঙার জন্য না, তাকে ফিরিয়ে আনার জন্য। যখন সব দরজা বন্ধ হয়, তখন সে সিজদায় পড়ে। যখন কেউ বোঝে না, তখন সে আল্লাহকে বলে। এই ক্লান্তিই অনেক সময় হেদায়েতের দরজা। ৭ আল্লাহ ক্লান্ত নারীকে কিভাবে জবাব দেন? তিনি সবসময় শব্দ দিয়ে জবাব দেন না। তিনি দেন অদ্ভুত এক শান্তি, অকারণ এক শক্তি। হঠাৎ একটা আয়াত, কারো মুখ দিয়ে বলা একটা কথা, যা ঠিক হৃদয়ে লাগে। তুমি হয়তো বলো, আজ একটু হালকা লাগছে। এটা কাকতাল না, এটা রবের স্পর্শ। ৮ তুমি দুর্বল না, তুমি মানুষ। নারীকে শেখানো হয় সব সামলাও, সব সহ্য করো, সব ঠিক রাখো। কিন্তু আল্লাহ বলেন না, তুমি রোবট হও। তিনি বলেন, আমার কাছে এসো। ক্লান্ত হওয়া গুনহা না, হাল ছেড়ে দেওয়া গুনহা। যদি তুমি এখন ক্লান্ত হও, জেনে রাখো, আল্লাহ তোমার বিরুদ্ধে না, তিনি তোমার পাশে। তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, এটা শেষ না, এটা তোমার নতুন শুরু। নারী যখন ভেঙে পড়ে, সে সাধারণত প্রকাশ্যে ভাঙে না। সে ভাঙে বাথরুমের আয়নার সামনে, সবার ঘুমিয়ে যাওয়ার পর, নামাজ শেষে সিজদায়, অথবা চুপচাপ জানালার পাশে বসে। সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক। কিন্তু একটা ব্যাপার সে ভুলে যায়, সে মানুষের সামনে লুকাতে পারে, কিন্তু আল্লাহর সামনে লুকাতে হয় না। ভেঙে পড়া মানে তুমি হেরে গেছ না, ভেঙে পড়া মানে তুমি মানুষ, আর আল্লাহ মানুষের রব। ২ যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, এই বাক্যটা যখন হৃদয় থেকে বের হয়, আল্লাহ সেটাকে অবহেলা করেন না। তিনি বলেন না, এত দুর্বল কেন? তিনি বলেন, আমার বান্দি, আমি তো আছি। সূরা জুমার ৫৩।
হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই আয়াত শুধু গুনাহগারের জন্য না, এই আয়াত ক্লান্ত, ভাঙা, নিরাশ নারীর জন্য। ৩ আল্লাহ কিভাবে আগলে রাখেন তুমি টের পাও না। অনেক সময় তুমি বুঝতেই পারো না কত বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে সরিয়ে রেখেছেন। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, হয়তো সে তোমার ঈমান নষ্ট করত। যে সম্পর্কটা ভেঙে গেছে, হয়তো সেটা তোমার সম্মান কেড়ে নিত। যে স্বপ্নটা পূরণ হয়নি, হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। তুমি কাঁদছ হারানোর জন্য, আর আল্লাহ তোমাকে রক্ষা করছেন। ৪ নীরব কান্নার গোপন প্রতিদান। একজন নারী অনেক সময় জোরে কাঁদতে পারে না, তার কাঁদাও নীরব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। যদি তুমি কারো দ্বারা অবহেলিত হও, যদি তোমার ভালোবাসা মূল্য না পায়, যদি তোমার ত্যাগ কেউ না দেখে, আল্লাহ দেখেন, আর তিনি হিসাব রাখেন অশ্রুরও। ৫ ভাঙা নারীকে আল্লাহ বিশেষভাবে শক্ত করেন। একটা কথা মনে রেখো, যে নারী একবার গভীরভাবে ভেঙেছে, সে যদি আল্লাহকে আঁকড়ে ধরে, সে আর আগের মতো দুর্বল থাকে না। কারণ ভাঙন দুই রকম। ১ মানুষকে নির্ভরশীল করে, ২ আল্লাহর ওপর নির্ভরশীল করে। যদি তোমার ভাঙন তোমাকে সিজদায় নিয়ে যায়, তাহলে তুমি ধ্বংস না, তুমি উন্নতির পথে। ৬ আল্লাহ কখনো অপমানিত নারীকে অপমানিত রাখেন না। তুমি হয়তো এখন অপমানিত বোধ করছ, সমাজ তোমাকে ভুল বুঝেছে, কেউ তোমার দোষ না থাকা সত্ত্বেও দোষ দিয়েছে। কিন্তু মনে রেখো, আল্লাহ ন্যায় বিচারকারী। আজ মানুষ ভুল বুঝলেও একদিন সত্য প্রকাশ হবে, এই দুনিয়ায় না হলে আখেরাতে। আর আল্লাহর বিচারের দিন কারও সাথে অন্যায় হবে না। ৭ তোমার মূল্য সম্পর্ক দিয়ে নির্ধারিত না। সমাজ বলে, বিয়ে না হলে নারী অসম্পূর্ণ, সম্পর্ক না থাকলে নারী ব্যর্থ, সন্তান না হলে নারী অপূর্ণ। কিন্তু আল্লাহ কখনো বলেননি নারীর মূল্য তার বৈবাহিক অবস্থায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে তাকওয়াবান। তোমার মূল্য তোমার ঈমান, তোমার অন্তর, তোমার সবর। ৮ যখন তুমি একদম একা অনুভব করো। একটা মুহূর্ত আসে যখন নারী ভাবে, আমাকে কেউ বোঝে না। ঠিক তখনই আল্লাহ বলেন, আমি তোমার হৃদয়ের কথাও জানি। সূরা কাফ। আমি মানুষের গলার শিরার চেয়েও নিকটবর্তী। তুমি একা নও, তুমি শুধু মানুষের সঙ্গ থেকে দূরে, রবের সঙ্গ থেকে না। ৯ ভাঙা নারীকে আল্লাহ যে ৩টি জিনিস দেন, যদি সে ধৈর্য ধরে: ১ গভীর ঈমান, ২ অদ্ভুত মানসিক শক্তি, ৩ এমন আত্মসম্মান যা কেউ ভাঙতে পারে না। এই শক্তি সহজে আসে না, এটা কান্নার বিনিময়ে আসে। যদি তুমি এখন ভেঙে পড়া অবস্থায় থাকো, তাহলে এটা জেনে রাখো, আল্লাহ তোমাকে ফেলে দেননি, তিনি তোমাকে গড়ছেন। তুমি হয়তো ভাবছ, আমি শেষ। আল্লাহ বলছেন, না, তুমি তৈরি হচ্ছ। একটা নারী যখন ক্লান্ত হয়ে হাত তুলে বলে, ইয়া আল্লাহ, আর কতদিন, তার মনে হয় আল্লাহ কি শুনছেন না? কিন্তু শোনো, আল্লাহ ৩ ভাবে দোয়ার উত্তর দেন। ১ তুমি যা চেয়েছ ঠিক তা দেন, ২ তার চেয়ে ভালো কিছু দেন, অথবা কষ্টটা সরিয়ে না নিয়ে তার বদলে তোমাকে শক্ত করে দেন। অনেক সময় দেরি মানে না না, দেরি মানে আরও সুন্দর সময় আসছে। ২ আল্লাহ কেন কিছু নারীর জীবন কঠিন করেন? কারণ কিছু নারীকে সাধারণ গল্পের জন্য বানানো হয় না, তাদের দিয়ে তিনি অন্যদের অনুপ্রাণিত করেন, অন্যদের শেখান, অন্যদের বাঁচান। যে নারী নিজে কষ্ট দেখেছে সে অন্যের কষ্ট বুঝতে পারে। যে নারী নিজে অবহেলা পেয়েছে সে কাউকে অবহেলা করে না। এই গভীরতা সহজে আসে না, এটা আসে ভাঙন দিয়ে। ৩ তুমি যেটাকে বিলম্ব ভাবছ সেটা প্রস্তুতি। অনেক নারী ভাবে, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে, কিন্তু আল্লাহর ঘড়ি মানুষের ঘড়ির মতো না। যেমন একটা ফুল ২ মাসে ফোটে, একটা খেজুর গাছ ফল দিতে বছর নেয়। তাই বলে কি খেজুর গাছ ব্যর্থ? না, তার ফল বেশি মিষ্টি।
তোমার দেরি মানে তোমার ফল মূল্যবান। 4 আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার আবেগের সাথে মিলবে না। তুমি হয়তো কাউকে খুব চেয়েছিলে, কিন্তু সে চলে গেছে। তুমি হয়তো একটা জীবন কল্পনা করেছিলে, কিন্তু সেটা হয়নি। তখন তুমি ভাবো, আল্লাহ কেন? কিন্তু আল্লাহ দেখেন ভবিষ্যতের বিপদ, লুকানো চরিত্র, অদৃশ্য ফিতনা, যা তুমি দেখতে পাও না। তাই তিনি বলেন, আমি জানি, তুমি জানো না। সূরা বাকারা 216। 5 ক্লান্তি মানে আল্লাহ দূরে না। অনেক নারী ভাবে, আমি এত কষ্টে কেন? আল্লাহ কি রাগ করেছেন? না, বরং কখনো কখনো কষ্ট মানে আল্লাহ তোমাকে ভুলতে দেননি। যখন দুনিয়া তোমাকে নিয়ে ব্যস্ত করে দেয়, তখন তুমি আল্লাহকে ভুলে যাও। কিন্তু যখন দুনিয়া ভেঙে যায়, তখন তুমি রবকে আঁকড়ে ধরো। এই আঁকড়ে ধরা হল রহমত। 6 ধৈর্যের রহস্য। সবর মানে শুধু চুপ থাকা না। সবর মানে কষ্টের মাঝেও হারাম পথে না যাওয়া, ভাঙলেও নামাজ না ছেড়ে দেওয়া, নিরাশ হলেও আল্লাহকে না ছেড়ে দেওয়া। কুরআনে আছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভাবো, তুমি যখন একা, তখন তুমি একা না, আল্লাহ তোমার সাথে। 7 আল্লাহ কখনো ক্লান্ত হৃদয়কে অপচয় করেন না। একজন নারী যদি ক্লান্ত হয়, কিন্তু তবুও ঈমান ধরে রাখে, তার প্রতিটা কষ্ট সোয়াবে রূপান্তরিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের যে কষ্টই হোক, এমনকি একটি কাঁটা ফুটলেও তার গুনাহ মাফ করা হয়। তাহলে এত বড় কষ্ট? কত গুনাহ মাফ হচ্ছে তুমি কল্পনাও করতে পারো না। 8 যে নারী আল্লাহকে হারায় না, সে আসলে কিছুই হারায় না। হয়তো তুমি একটা সম্পর্ক হারিয়েছ, একটা সুযোগ হারিয়েছ, একটা স্বপ্ন হারিয়েছ, কিন্তু যদি তুমি আল্লাহকে না হারাও, তাহলে তুমি নিঃস্ব না। কারণ সবকিছু হারিয়ে আল্লাহকে পাওয়া সবচেয়ে বড় পাওয়া। 9 তোমার গল্প এখনও শেষ হয়নি। তুমি এখন মাঝপথে দাঁড়িয়ে। মাঝপথ সবসময় অন্ধকার হয়, কিন্তু শেষ অধ্যায় আল্লাহ নিজে লেখেন। আর তিনি খারাপ সমাপ্তি লেখেন না তার উপর ভরসা করা বান্দার জন্য। যদি তুমি এখন অপেক্ষায় থাকো, জেনে রাখো, এই অপেক্ষা বৃথা না। আল্লাহ দেরি করেন, অবহেলা করেন না। তোমার কান্না, তোমার ধৈর্য, তোমার নীরব লড়াই, সব রেকর্ড হচ্ছে, আর প্রতিদান আসবে ঠিক সময়ে। নারী যখন পুরোপুরি ক্লান্ত হয়ে যায়, সে আর অভিযোগও করে না। সে শুধু চুপ হয়ে যায়। আগের মতো হাসে না, আগের মতো স্বপ্ন দেখে না, আগের মতো তর্ক করে না। মানুষ ভাবে সে শক্ত হয়ে গেছে, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে নিঃশেষ। আর ঠিক এই জায়গায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন। 2 যখন তুমি বলো, আমি আর আগের মতো নেই, এই কথাটা অনেক গভীর। তুমি আর আগের মতো নেই কারণ তুমি বদলেছ। কষ্ট মানুষকে 2 ভাবে বদলায়। 1 তাকে কঠিন করে, 2 তাকে গভীর করে। যদি তোমার কষ্ট তোমাকে আল্লাহর দিকে ঠেলে দেয়, তাহলে তুমি ভেঙে যাওনি, তুমি পরিণত হয়েছ। 3 আত্মার পুনর্জাগরণ কিভাবে হয়? আল্লাহ কখনো হঠাৎ করে সব ঠিক করে দেন না, তিনি ধীরে ধীরে করেন। হঠাৎ একদিন নামাজে মন বসে যায়, কোরআনের একটা আয়াত বুক কাঁপিয়ে দেয়। একদিন তুমি বুঝতে পারো, আমি আগের চেয়ে শান্ত। এই শান্তি বাইরে থেকে আসে না, এটা রবের পক্ষ থেকে আসে। 4 নিঃশেষ হওয়া মানে শূন্য হওয়া না। তুমি হয়তো ভাবছ, আমার ভিতরে কিছুই নেই। কিন্তু আল্লাহ যখন কোনো বান্দাকে নতুনভাবে গড়তে চান, তিনি আগে তাকে খালি করেন। পুরনো অহংকার, পুরনো নির্ভরতা, পুরনো ভুল ভালোবাসা সব সরিয়ে দেন, যাতে তিনি নিজে জায়গা নেন। 5 যখন তুমি কাউকে আর প্রয়োজন মনে করো না। একসময় তুমি ভাবতে, ও থাকলে আমি ভালো থাকব। এখন তুমি শিখছ, আল্লাহ থাকলেই আমি ভালো থাকব। এই পরিবর্তন ছোট না, এটা ঈমানের পরিপক্কতা। 6 আল্লাহ কিভাবে শক্ত করেন? তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যান, যেখানে তুমি নিজে দাঁড়াতে শেখো, তুমি নিজে সিদ্ধান্ত নিতে শেখো, তুমি না বলতে শেখো, তুমি নিজের মূল্য বুঝতে শেখো। এই শক্তি সহজে আসে না, এটা আসে নীরব রাত, অশ্রু, অপেক্ষা এবং আল্লাহর সাথে ব্যক্তিগত কথোপকথন দিয়ে। 7 আমি আর কারো উপর নির্ভর করতে চাই না। এই অনুভূতি অনেক নারীর আসে।
এটা সবসময় রাগ না, অনেক সময় এটা শিক্ষা। আল্লাহ কখনো কখনো মানুষ সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো আসল ভরসাকে। ৮ নিঃশেষ নারীকে আল্লাহ ৩টি উপহার দেন, যদি সে ধৈর্য ধরে। ১ অন্তরের শান্তি, ২ মানুষের প্রতি আসক্তি কমে যাওয়া, ৩ নিজের মর্যাদার গভীর উপলব্ধি। এই ৩টে জিনিস টাকা দিয়ে কেনা যায় না, সম্পর্ক দিয়ে পাওয়া যায় না, এগুলো আল্লাহর বিশেষ দান। ৯ তুমি ভেবেছিলে তুমি শেষ, আল্লাহ বলছেন তুমি শুরু। তুমি হয়তো ভাবছ আমি আর আগের মতো হাসতে পারি না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে এমন হাসি দেব যা আর কেউ কাটতে পারবে না। তুমি ভাবছ আমার জীবন থেমে গেছে, আল্লাহ বলছেন আমি তোমার জন্য নতুন অধ্যায় লিখছি। যদি তুমি এখন ভিতরে ভিতরে নিঃশেষ অনুভব করো, তাহলে এটা জেনে রাখো তুমি শেষ হয়ে যাওনি, তুমি প্রস্তুত হচ্ছ। আল্লাহ তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে শুদ্ধ করছেন। একটা কথা মনে গভীরে বসিয়ে নাও, আল্লাহর কাছে তোমার এক ফোঁটা অশ্রুও অপচয় হয় না। তুমি হয়তো কাউকে বলতে পারোনি তুমি কতটা লড়েছ, কিন্তু আল্লাহ জানেন তুমি হারাম এড়িয়ে চলেছ, তুমি একা থেকেও ঈমান ধরে রেখেছ, তুমি ভেঙেও নামাজ ছাড়োনি। এই সংগ্রাম ছোট না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। তোমার ধৈর্য সৎকর্ম। ২ আল্লাহ কখনো ক্লান্ত বান্দাকে ফেলে দেন না। তুমি যদি ক্লান্ত হয়ে শুধু বলো, ইয়া আল্লাহ, এই ডাকটাই যথেষ্ট, কারণ তিনি নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। হয়তো সাড়া তোমার মতো করে আসে না, কিন্তু আসে। কখনো অপ্রত্যাশিত শান্তি হয়ে, অদৃশ্য সুরক্ষা হয়ে, নতুন সুযোগ হয়ে, অথবা এমন এক শক্তি হয়ে যা আগে তোমার ছিল না। ৩ দুনিয়াতে প্রতিদান। সব প্রতিদান আখিরাতে না। আল্লাহ অনেক সময় দুনিয়াতেই দেন এমন আত্মসম্মান যা কারো উপর নির্ভরশীল না, এমন ঈমান যা সম্পর্কের উপর দাঁড়িয়ে না, এমন ব্যক্তিত্ব যা ঝড়ে টলে না। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, এই কষ্ট না এলে আমি এত শক্ত হতাম না। ৪ যদি তোমার জন্য ভালো কিছু লেখা থাকে, তাহলে কেউ সেটা আটকে রাখতে পারবে না। যদি তোমার জন্য সঠিক মানুষ, সুন্দর জীবন, সম্মানজনক সম্পর্ক লেখা থাকে, তাহলে সেটা ঠিক সময়ে আসবে। আর যদি না থাকে, তাহলে আল্লাহ নিজেই তোমার জন্য যথেষ্ট। ৫ জান্নাতে ক্লান্তি থাকবে না। এই দুনিয়ায় নারী ক্লান্ত হয়, দায়িত্বে, অবহেলায়, ভালোবাসার অভাবে। কিন্তু জান্নাতে কোনো কান্না থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো একাকিত্ব থাকবে না। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে সব দুঃখ দূর করে দেব। ভাবো, যে নারী এই দুনিয়ায় কেঁদেছে, সেই নারী জান্নাতে হাসবে। এটাই ন্যায়, এটাই রবের প্রতিশ্রুতি। ৬ তুমি পরিত্যক্ত না, তুমি নির্বাচিত। সবাই ক্লান্ত হয় না এভাবে, সবাই এত গভীরভাবে অনুভবও করে না। যাদের হৃদয় নরম, তাদের পরীক্ষা গভীর, কিন্তু তাদের মর্যাদাও গভীর। তুমি হয়তো নিজেকে দুর্বল ভাবছ, কিন্তু আল্লাহ তোমাকে শক্ত বানাচ্ছেন। ৭ শেষ উপলব্ধি। যদি আজ তুমি ক্লান্ত হও, তাহলে এই ৩টে কথা মনে রেখো। ১ আল্লাহ জানেন, ২ আল্লাহ দেখছেন, ৩ আল্লাহ পরিকল্পনা করছেন। তুমি অন্ধকারে আছো, কিন্তু তিনি আলো তৈরি করছেন। ৮ শেষ দুয়া, ইয়া আল্লাহ, যারা ক্লান্ত তাদের শক্তি দাও, যারা ভেঙে পড়েছে তাদের অন্তরে নূর দাও, যারা একা লড়ছে তাদেরকে তোমার সান্নিধ্য অনুভব করাও। আমাদের কান্নাকে গুনাহ মাফের আরণ বানাও, আমাদের অপেক্ষাকে সুন্দর পরিণতিতে পৌঁছে দাও। আমিন। নারী যখন বলে আমি খুব ক্লান্ত, সবাই ভাবে সে হয়তো ঘুমোয়নি, কিন্তু আসল ক্লান্তি শরীরের না। আসল ক্লান্তি হয় অবহেলায়, ভুল বোঝায়, দায়িত্বের চাপে, ভালোবাসা না পাওয়ার শূন্যতায়। একটা নারী হাসতে হাসতে ভেঙে পড়ে। সে রান্না করে, হাসে, কাজ করে, সবার খেয়াল রাখে, কিন্তু কেউ জিজ্ঞেস করে না তুমি কেমন আছো।
আর সেই অজানা প্রশ্নটাই তার বুকের ভেতর জমে থাকা দীর্ঘ শ্বাস হয়ে যায়। 2. আল্লাহ প্রথম কি বলেন? যখন নারী ক্লান্ত হয়ে চুপ হয়ে যায়, আল্লাহ তখন বলেন না, তুমি কেন দুর্বল? তিনি বলেন, আমি তোমার অবস্থা জানি। সূরা তাহাতে আল্লাহ বলেন, আমি জানি তুমি কষ্টে আছো। তুমি কাউকে না বললেও তোমার রব জানেন। তুমি রাতে বালিশ ভেজাও, তিনি দেখেন। তুমি চুপচাপ শক্ত থাকার অভিনয় করো, তিনি বোঝেন। যে নারী সব সামলায় তার ক্লান্তি সবচেয়ে গভীর। একজন নারী মায়ের দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব, মেয়ের দায়িত্ব, সমাজের চোখ, নিজের স্বপ্ন সব একসাথে বহন করে। কিন্তু যখন সে ভেঙে পড়ে, তখন তাকে বলা হয়, এত ইমোশনাল হও কেন? আল্লাহ কখনো এটা বলেন না। তিনি বলেন, আমি তোমাকে তোমার সাধ্যের বাইরে বোঝা দিই না। সূরা বাকারা 286। তাহলে এই কষ্ট কেন? কারণ তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্ত। ক্লান্ত নারীর কান্না আল্লাহর কাছে বিশেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই চোখকে ভালোবাসেন যে চোখ তার ভয়ে অশ্রু ফেলে। কিন্তু একটা নারী যখন ক্লান্ত হয়ে কাঁদে, সেই কান্নার মধ্যে থাকে অসহায়ত্ব, নিঃশব্দ যন্ত্রণা, কারো কাছে কিছু না চাইতে পারার কষ্ট। এই কান্না আল্লাহর কাছে অদৃশ্য না। হয়তো মানুষ বলবে ড্রামা করছে, কিন্তু আল্লাহ বলেন, এটা আমার বান্দির সত্যিকারের আর্তনাদ। 5. যখন নারী ভাবে, আমি আর পারছি না, এই বাক্যটা খুব ভয়ঙ্কর। কারণ এই জায়গায় এসে নারী নিজের স্বপ্ন ছাড়ে, নিজের ইচ্ছা চাপা দেয়, নিজের মূল্য ভুলে যায়। কিন্তু ঠিক তখনই আল্লাহ বলেন, হাল ছেড়ো না, আমি আছি। সূরা ইনশিরা। নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। 2 বার বলা হয়েছে, কারণ ক্লান্ত মানুষ একবারে বিশ্বাস করতে পারে না। 6. ক্লান্তি অনেক সময় আল্লাহর ডাক। শোনো, গভীর কথা। কখনো কখনো নারীকে ক্লান্ত করা হয় তাকে ভাঙার জন্য না, তাকে ফিরিয়ে আনার জন্য। যখন সব দরজা বন্ধ হয়, তখন সে সিজদায় পড়ে। যখন কেউ বোঝে না, তখন সে আল্লাহকে বলে। এই ক্লান্তিই অনেক সময় হেদায়েতের দরজা। 7. আল্লাহ ক্লান্ত নারীকে কিভাবে জবাব দেন? তিনি সবসময় শব্দ দিয়ে জবাব দেন না। তিনি দেন অদ্ভুত এক শান্তি, অকারণ এক শক্তি। হঠাৎ একটা আয়াত, কারো মুখ দিয়ে বলা একটা কথা, যা ঠিক হৃদয়ে লাগে। তুমি হয়তো বলো, আজ একটু হালকা লাগছে। এটা কাকতাল না, এটা রবের স্পর্শ। 8. তুমি দুর্বল না, তুমি মানুষ। নারীকে শেখানো হয়, সব সামলাও, সব সহ্য করো, সব ঠিক রাখো। কিন্তু আল্লাহ বলেন না, তুমি রোবট হও। তিনি বলেন, আমার কাছে এসো। ক্লান্ত হওয়া গুনহা না, হাল ছেড়ে দেওয়া গুনহা। যদি তুমি এখন ক্লান্ত হও, জেনে রাখো, আল্লাহ তোমার বিরুদ্ধে না, তিনি তোমার পাশে। তুমি হয়তো ভাবছ সব শেষ, কিন্তু আল্লাহ বলছেন, এটা শেষ না, এটা তোমার নতুন শুরু। নারী যখন ভেঙে পড়ে, সে সাধারণত প্রকাশ্যে ভাঙে না। সে ভাঙে বাথরুমের আয়নার সামনে, সবার ঘুমিয়ে যাওয়ার পর, নামাজ শেষে সিজদায়, অথবা চুপচাপ জানালার পাশে বসে। সে চায় না কেউ তার দুর্বলতা দেখুক। কিন্তু একটা ব্যাপার সে ভুলে যায়, সে মানুষের সামনে লুকাতে পারে, কিন্তু আল্লাহর সামনে লুকাতে হয় না। ভেঙে পড়া মানে তুমি হেরে গেছ না, ভেঙে পড়া মানে তুমি মানুষ, আর আল্লাহ মানুষের রব। 2. যখন তুমি বলো, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, এই বাক্যটা যখন হৃদয় থেকে বের হয়, আল্লাহ সেটাকে অবহেলা করেন না। তিনি বলেন না, এত দুর্বল কেন? তিনি বলেন, আমার বান্দি, আমি তো আছি। সূরা জুমার 53। হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। এই আয়াত শুধু গুনাহগারের জন্য না, এই আয়াত ক্লান্ত, ভাঙা, নিরাশ নারীর জন্য। 3. আল্লাহ কিভাবে আগলে রাখেন তুমি টের পাও না। অনেক সময় তুমি বুঝতেই পারো না কত বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে সরিয়ে রেখেছেন। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে, হয়তো সে তোমার ঈমান নষ্ট করত,
যে সম্পর্কটা ভেঙে গেছে হয়তো সেটা তোমার সম্মান কেড়ে নিত, যে স্বপ্নটা পূরণ হয়নি হয়তো সেটা তোমাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যেত। তুমি কাঁদছ হারানোর জন্য, আর আল্লাহ তোমাকে রক্ষা করছেন। 4. নীরব কান্নার গোপন প্রতিদান। একজন নারী অনেক সময় জোরে কাঁদতে পারে না, তার কাঁদাও নীরব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। যদি তুমি কারো দ্বারা অবহেলিত হও, যদি তোমার ভালোবাসা মূল্য না পায়, যদি তোমার ত্যাগ কেউ না দেখে, আল্লাহ দেখেন, আর তিনি হিসাব রাখেন অশ্রুরও। 5. ভাঙা নারীকে আল্লাহ বিশেষভাবে শক্ত করেন। একটা কথা মনে রেখো, যে নারী একবার গভীরভাবে ভেঙেছে, সে যদি আল্লাহকে আঁকড়ে ধরে, সে আর আগের মতো দুর্বল থাকে না। কারণ ভাঙন 2 রকম। 1. মানুষকে নির্ভরশীল করে, 2. আল্লাহর ওপর নির্ভরশীল করে। যদি তোমার ভাঙন তোমাকে সিজদায় নিয়ে যায়, তাহলে তুমি ধ্বংস না, তুমি উন্নতির পথে। 6. আল্লাহ কখনো অপমানিত নারীকে অপমানিত রাখেন না। তুমি হয়তো এখন অপমানিত বোধ করছ, সমাজ তোমাকে ভুল বুঝেছে, কেউ তোমার দোষ না থাকা সত্ত্বেও দোষ দিয়েছে। কিন্তু মনে রেখো, আল্লাহ ন্যায় বিচারকারী। আজ মানুষ ভুল বুঝলেও একদিন সত্য প্রকাশ হবে, এই দুনিয়ায় না হলে আখেরাতে। আর আল্লাহর বিচারের দিন কারু সাথে অন্যায় হবে না। 7. তোমার মূল্য সম্পর্ক দিয়ে নির্ধারিত না। সমাজ বলে, বিয়ে না হলে নারী অসম্পূর্ণ, সম্পর্ক না থাকলে নারী ব্যর্থ, সন্তান না হলে নারী অপূর্ণ। কিন্তু আল্লাহ কখনো বলেননি নারীর মূল্য তার বৈবাহিক অবস্থায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেই যে সবচেয়ে তাকওয়াবান। তোমার মূল্য তোমার ঈমান, তোমার অন্তর, তোমার সবর। 8. যখন তুমি একদম একা অনুভব করো। একটা মুহূর্ত আসে যখন নারী ভাবে, আমাকে কেউ বোঝে না। ঠিক তখনই আল্লাহ বলেন, আমি তোমার হৃদয়ের কথাও জানি। সূরা কাফ। আমি মানুষের গলার শিরার চেয়েও নিকটবর্তী। তুমি একা নও, তুমি শুধু মানুষের সঙ্গ থেকে দূরে, রবের সঙ্গ থেকে না। 9. ভাঙা নারীকে আল্লাহ যে 3টি জিনিস দেন, যদি সে ধৈর্য ধরে: 1. গভীর ঈমান, 2. অদ্ভুত মানসিক শক্তি, 3. এমন আত্মসম্মান যা কেউ ভাঙতে পারে না। এই শক্তি সহজে আসে না, এটা কান্নার বিনিময়ে আসে। যদি তুমি এখন ভেঙে পড়া অবস্থায় থাকো, তাহলে এটা জেনে রাখো, আল্লাহ তোমাকে ফেলে দেননি, তিনি তোমাকে গড়ছেন। তুমি হয়তো ভাবছ, আমি শেষ। আল্লাহ বলছেন, না, তুমি তৈরি হচ্ছ। একটা নারী যখন ক্লান্ত হয়ে হাত তুলে বলে, ইয়া আল্লাহ, আর কতদিন, তার মনে হয় আল্লাহ কি শুনছেন না? কিন্তু শোনো, আল্লাহ 3 ভাবে দোয়ার উত্তর দেন। 1. তুমি যা চেয়েছ ঠিক তা দেন। 2. তার চেয়ে ভালো কিছু দেন, অথবা কষ্টটা সরিয়ে না নিয়ে তার বদলে তোমাকে শক্ত করে দেন। অনেক সময় দেরি মানে না না, দেরি মানে আরও সুন্দর সময় আসছে। 2. আল্লাহ কেন কিছু নারীর জীবন কঠিন করেন? কারণ কিছু নারীকে সাধারণ গল্পের জন্য বানানো হয় না। তাদের দিয়ে তিনি অন্যদের অনুপ্রাণিত করেন, অন্যদের শেখান, অন্যদের বাঁচান। যে নারী নিজে কষ্ট দেখেছে সে অন্যের কষ্ট বুঝতে পারে। যে নারী নিজে অবহেলা পেয়েছে সে কাউকে অবহেলা করে না। এই গভীরতা সহজে আসে না, এটা আসে ভাঙন দিয়ে। 3. তুমি যেটাকে বিলম্ব ভাবছ সেটা প্রস্তুতি। অনেক নারী ভাবে, সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে, কিন্তু আল্লাহর ঘড়ি মানুষের ঘড়ির মতো না। যেমন একটা ফুল 2 মাসে ফোটে, একটা খেজুর গাছ ফল দিতে বছর নেয়। তাই বলে কি খেজুর গাছ ব্যর্থ? না, তার ফল বেশি মিষ্টি। তোমার দেরি মানে তোমার ফল মূল্যবান। 4. আল্লাহর পরিকল্পনা সবসময় তোমার আবেগের সাথে মিলবে না। তুমি হয়তো কাউকে খুব চেয়েছিলে, কিন্তু সে চলে গেছে। তুমি হয়তো একটা জীবন কল্পনা করেছিলে, কিন্তু সেটা হয়নি। তখন তুমি ভাবো, আল্লাহ কেন? কিন্তু আল্লাহ দেখেন ভবিষ্যতের বিপদ, লুকানো চরিত্র, অদৃশ্য ফিতনা, যা তুমি দেখতে পাও না। তাই তিনি বলেন, আমি জানি
তুমি জানো না। সূরা বাকারা 216। 5 ক্লান্তি মানে আল্লাহ দূরে না। অনেক নারী ভাবে, আমি এত কষ্টে কেন, আল্লাহ কি রাগ করেছেন? না, বরং কখনো কখনো কষ্ট মানে আল্লাহ তোমাকে ভুলতে দেননি। যখন দুনিয়া তোমাকে নিয়ে ব্যস্ত করে দেয় তখন তুমি আল্লাহকে ভুলে যাও, কিন্তু যখন দুনিয়া ভেঙে যায় তখন তুমি রবকে আঁকড়ে ধরো। এই আঁকড়ে ধরা হল রহমত। 6 ধৈর্যের রহস্য। সবর মানে শুধু চুপ থাকা না। সবর মানে কষ্টের মাঝেও হারাম পথে না যাওয়া, ভাঙলেও নামাজ না ছেড়ে দেওয়া, নিরাশ হলেও আল্লাহকে না ছেড়ে দেওয়া। কুরআনে আছে, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভাবো, তুমি যখন একা তখন তুমি একা না, আল্লাহ তোমার সাথে। 7 আল্লাহ কখনো ক্লান্ত হৃদয়কে অপচয় করেন না। একজন নারী যদি ক্লান্ত হয় কিন্তু তবুও ঈমান ধরে রাখে, তার প্রতিটা কষ্ট সওয়াবে রূপান্তরিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের যে কষ্টই হোক, এমনকি একটি কাঁটা ফুটলেও তার গুনাহ মাফ করা হয়। তাহলে এত বড় কষ্ট? কত গুনাহ মাফ হচ্ছে তুমি কল্পনাও করতে পারো না। 8 যে নারী আল্লাহকে হারায় না সে আসলে কিছুই হারায় না। হয়তো তুমি একটা সম্পর্ক হারিয়েছ, একটা সুযোগ হারিয়েছ, একটা স্বপ্ন হারিয়েছ, কিন্তু যদি তুমি আল্লাহকে না হারাও তাহলে তুমি নিঃস্ব না, কারণ সবকিছু হারিয়ে আল্লাহকে পাওয়া সবচেয়ে বড় পাওয়া। 9 তোমার গল্প এখনো শেষ হয়নি। তুমি এখন মাঝপথে দাঁড়িয়ে। মাঝপথ সবসময় অন্ধকার হয়, কিন্তু শেষ অধ্যায় আল্লাহ নিজে লেখেন, আর তিনি খারাপ সমাপ্তি লেখেন না তার উপর ভরসা করা বান্দার জন্য। যদি তুমি এখন অপেক্ষায় থাকো, জেনে রাখো, এই অপেক্ষা বৃথা না। আল্লাহ দেরি করেন, অবহেলা করেন না। তোমার কান্না, তোমার ধৈর্য, তোমার নীরব লড়াই সব রেকর্ড হচ্ছে, আর প্রতিদান আসবে ঠিক সময়ে। নারী যখন পুরোপুরি ক্লান্ত হয়ে যায় সে আর অভিযোগও করে না, সে শুধু চুপ হয়ে যায়। আগের মতো হাসে না, আগের মতো স্বপ্ন দেখে না, আগের মতো তর্ক করে না। মানুষ ভাবে সে শক্ত হয়ে গেছে, কিন্তু আসলে সে ভিতরে ভিতরে নিঃশেষ। আর ঠিক এই জায়গায় আল্লাহ সবচেয়ে নিকটবর্তী হন। 2 যখন তুমি বলো, আমি আর আগের মতো নেই, এই কথাটা অনেক গভীর। তুমি আর আগের মতো নেই কারণ তুমি বদলেছ। কষ্ট মানুষকে 2 ভাবে বদলায়। 1 তাকে কঠিন করে, 2 তাকে গভীর করে। যদি তোমার কষ্ট তোমাকে আল্লাহর দিকে ঠেলে দেয় তাহলে তুমি ভেঙে যাওনি, তুমি পরিণত হয়েছ। 3 আত্মার পুনর্জাগরণ কিভাবে হয়? আল্লাহ কখনো হঠাৎ করে সব ঠিক করে দেন না, তিনি ধীরে ধীরে করেন। হঠাৎ একদিন নামাজে মন বসে যায়, কোরআনের একটা আয়াত বুক কাঁপিয়ে দেয়। একদিন তুমি বুঝতে পারো, আমি আগের চেয়ে শান্ত। এই শান্তি বাইরে থেকে আসে না, এটা রবের পক্ষ থেকে আসে। 4 নিঃশেষ হওয়া মানে শূন্য হওয়া না। তুমি হয়তো ভাবছ, আমার ভিতরে কিছুই নেই, কিন্তু আল্লাহ যখন কোনো বান্দাকে নতুনভাবে গড়তে চান তিনি আগে তাকে খালি করেন। পুরনো অহংকার, পুরনো নির্ভরতা, পুরনো ভুল ভালোবাসা সব সরিয়ে দেন, যাতে তিনি নিজে জায়গা নেন। 5 যখন তুমি কাউকে আর প্রয়োজন মনে করো না। একসময় তুমি ভাবতে, ও থাকলে আমি ভালো থাকব, এখন তুমি শিখছ, আল্লাহ থাকলেই আমি ভালো থাকব। এই পরিবর্তন ছোট না, এটা ঈমানের পরিপক্কতা। 6 আল্লাহ কিভাবে শক্ত করেন? তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে তুমি নিজে দাঁড়াতে শেখো, তুমি নিজে সিদ্ধান্ত নিতে শেখো, তুমি না বলতে শেখো, তুমি নিজের মূল্য বুঝতে শেখো। এই শক্তি সহজে আসে না, এটা আসে নীরব রাত, অশ্রু, অপেক্ষা এবং আল্লাহর সাথে ব্যক্তিগত কথোপকথন দিয়ে। 7 আমি আর কারো উপর নির্ভর করতে চাই না। এই অনুভূতি অনেক নারীর আসে। এটা সবসময় রাগ না, অনেক সময় এটা শিক্ষা। আল্লাহ কখনো কখনো মানুষ সরিয়ে দেন, যাতে তুমি বুঝতে পারো আসল ভরসাকে। 8 নিঃশেষ নারীকে আল্লাহ 3টি উপহার দেন, যদি সে ধৈর্য ধরে। 1 অন্তরের শান্তি, 2 মানুষের প্রতি আসক্তি কমে যাওয়া, 3 নিজের মর্যাদার গভীর উপলব্ধি। এই 3টে জিনিস
টাকা দিয়ে কেনা যায় না, সম্পর্ক দিয়ে পাওয়া যায় না, এগুলো আল্লাহর বিশেষ দান। 9 তুমি ভেবেছিলে তুমি শেষ, আল্লাহ বলছেন তুমি শুরু। তুমি হয়তো ভাবছ আমি আর আগের মতো হাসতে পারি না, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে এমন হাসি দেব যা আর কেউ কাটতে পারবে না। তুমি ভাবছ আমার জীবন থেমে গেছে, আল্লাহ বলছেন আমি তোমার জন্য নতুন অধ্যায় লিখছি। যদি তুমি এখন ভিতরে ভিতরে নিঃশেষ অনুভব করো, তাহলে এটা জেনে রাখো তুমি শেষ হয়ে যাওনি, তুমি প্রস্তুত হচ্ছ। আল্লাহ তোমাকে ভাঙছেন না, তিনি তোমাকে শুদ্ধ করছেন। একটা কথা মনে গভীরে বসিয়ে নাও, আল্লাহর কাছে তোমার এক ফোঁটা অশ্রুও অপচয় হয় না। তুমি হয়তো কাউকে বলতে পারোনি তুমি কতটা লড়েছ, কিন্তু আল্লাহ জানেন তুমি হারাম এড়িয়ে চলেছ, তুমি একা থেকেও ঈমান ধরে রেখেছ, তুমি ভেঙেও নামাজ ছাড়োনি। এই সংগ্রাম ছোট না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না। তোমার ধৈর্য সৎকর্ম। 2 আল্লাহ কখনো ক্লান্ত বান্দাকে ফেলে দেন না। তুমি যদি ক্লান্ত হয়ে শুধু বলো, ইয়া আল্লাহ, এই ডাকটাই যথেষ্ট, কারণ তিনি নিজেই বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। হয়তো সাড়া তোমার মতো করে আসে না, কিন্তু আসে। কখনো অপ্রত্যাশিত শান্তি হয়ে, অদৃশ্য সুরক্ষা হয়ে, নতুন সুযোগ হয়ে, অথবা এমন এক শক্তি হয়ে যা আগে তোমার ছিল না। 3 দুনিয়াতে প্রতিদান। সব প্রতিদান আখিরাতে না। আল্লাহ অনেক সময় দুনিয়াতেই দেন এমন আত্মসম্মান যা কারও উপর নির্ভরশীল না, এমন ঈমান যা সম্পর্কের উপর দাঁড়িয়ে না, এমন ব্যক্তিত্ব যা ঝড়ে টলে না। একদিন তুমি পেছনে তাকিয়ে বলবে, এই কষ্ট না এলে আমি এত শক্ত হতাম না। 4 যদি তোমার জন্য ভালো কিছু লেখা থাকে, তাহলে কেউ সেটা আটকে রাখতে পারবে না। যদি তোমার জন্য সঠিক মানুষ, সুন্দর জীবন, সম্মানজনক সম্পর্ক লেখা থাকে, তাহলে সেটা ঠিক সময়ে আসবে। আর যদি না থাকে, তাহলে আল্লাহ নিজেই তোমার জন্য যথেষ্ট। 5 জান্নাতে ক্লান্তি থাকবে না। এই দুনিয়ায় নারী ক্লান্ত হয়, দায়িত্বে, অবহেলায়, ভালোবাসার অভাবে। কিন্তু জান্নাতে কোনো কান্না থাকবে না, কোনো ভয় থাকবে না, কোনো একাকিত্ব থাকবে না। আল্লাহ বলেন, আমি তাদের অন্তর থেকে সব দুঃখ দূর করে দেব। ভাবো, যে নারী এই দুনিয়ায় কেঁদেছে, সেই নারী জান্নাতে হাসবে। এটাই ন্যায়, এটাই রবের প্রতিশ্রুতি। 6 তুমি পরিত্যক্ত না, তুমি নির্বাচিত। সবাই ক্লান্ত হয় না এভাবে, সবাই এত গভীরভাবে অনুভবও করে না। যাদের হৃদয় নরম, তাদের পরীক্ষা গভীর, কিন্তু তাদের মর্যাদাও গভীর। তুমি হয়তো নিজেকে দুর্বল ভাবছ, কিন্তু আল্লাহ তোমাকে শক্ত বানাচ্ছেন। 7 শেষ উপলব্ধি। যদি আজ তুমি ক্লান্ত হও, তাহলে এই 3টে কথা মনে রেখো। 1 আল্লাহ জানেন। 2 আল্লাহ দেখছেন। 3 আল্লাহ পরিকল্পনা করছেন। তুমি অন্ধকারে আছো, কিন্তু তিনি আলো তৈরি করছেন। 8 শেষ দুয়া। ইয়া আল্লাহ, যারা ক্লান্ত তাদের শক্তি দাও, যারা ভেঙে পড়েছে তাদের অন্তরে নূর দাও, যারা একা লড়ছে তাদেরকে তোমার সান্নিধ্য অনুভব করাও। আমাদের কান্নাকে গুনাহ মাফের আরণ বানাও, আমাদের অপেক্ষাকে সুন্দর পরিণতিতে পৌঁছে দাও। আমিন।